দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরই মধ্যে নেট দুনিয়ায় হঠাৎ তার মৃত্যুর খবর চমকে দেয় সবাইকে। তবে এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে অভিনেতার পরিবার। উনি শুধুমাত্র কোঅর্ডিনেশনটাকে একটু হারিয়ে ফেলছেন ওনার ওই অসুস্থতার কারণে। ইলিয়াস কাঞ্চনের পরিবার জানান, বর্তমানে অভিনেতা সুস্থ আছেন। নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে লন্ডনে তার মস্তিষ্কের সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ভুল বুঝেছিলাম বলেই ঠিকটা বুঝতে পারলাম। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার পরিবার। আমার জীবনে আর নেই কোনো আশা। অন্যদিকে চেয়ারম্যান ও প্রিয় নেতার এমন মিথ্যে মৃত্যু সংবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই। একটি যৌথ বিবৃতিতে এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান সংগঠনটি। কাল কাজে জয়েন করে আজই ফাঁকি। তাদের মতে, একজন জীবিত মানুষের মৃত্যু সংবাদ প্রচার করা কোনোভাবেই নিছক ভুল হিসেবে দেখার সুযোগ নেই। এটি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া এমন সংবাদ শেয়ার করাও সমানভাবে অনৈতিক ও ক্ষতিকর। আমি ওর জন্য মরতে বসেছিলাম বলেই ও আমার সাথে ভালোবাসার অভিনয় করে। চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। চলতি বছর আগস্টে তার মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। ব্রেন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলমান রয়েছে। বড় বোনকে রেখে ছোট ভাই তো আর বিয়ে করতে পারে না। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট। এত দুঃখ এত কষ্ট।